গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি নিয়েছেন তারই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ কর্মসূচি 2026 আয়োজনে খুলনা মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম দল বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল খুলনা মহানগরী এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি আজ খুলনা নগরীর নিরালা মোড়ে বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল খুলনা মহানগরীর সংগ্রামী সফল সভাপতি শফিকুল ইসলাম বাদল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিএম রাজু, যুগ্ম আহ্বায়ক মিনা মানিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আসমা ইয়াসমিন, রঞ্জন খলিফা, তপু মণ্ডল সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। খুলনা মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম দল এই দলের সংগ্রামী সফল সভাপতি এই মুহূর্তে বৃক্ষরোপণ কর্মসূচি শেষ করে কি বলছেন? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের যে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যে নির্দেশনা, সেই নির্দেশনা মেনে আমরা বিগত দিনেও গাছের চারা রোপণ করেছি এবং আজকেও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের খুলনা মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিএম রাজির নিজ উদ্যোগে, তার ব্যক্তিগত উদ্যোগে এখানে আজকে আমরা নিরালা মোড়ে বেশ কিছু গাছের চারা রোপণ করেছি। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা পালন করেছি। আমরা চাই সারা বাংলাদেশে দেশ নায়ক তারেক রহমানের যে নির্দেশনা সেটা আমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম সহ আমরা যে অঙ্গ সহযোগী সংগঠন আছি সবাই মিলে আমরা তার যে নির্দেশনা সেটা আমরা পালন করব। আমরা গাছ লাগাবো। গাছ মানুষের জীবনের জন্য গাছ, মানুষের জন্য গাছ রোপণ করলেই হবে না, গাছটি পরিচর্যা করার জন্য এই গাছের পরিচর্যা করতে হবে। সেটি আমরা হয়তো একটু পরেই জিএম যে রাজু ভাই আছে তিনি গাছটি রক্ষণাবেক্ষণের জন্য যে ব্যবস্থা সেটি করবেন, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম খুলনা মহানগর জিন্দাবাদ। মুক্তিযোদ্ধা প্রজন্ম দল খুলনা মহানগরের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিটি দেখলেন এবং শুনলেন। সংগ্রামী সফল সভাপতির তার মূল্যবান কথা শুনলেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। নিচ্ছি এখনকার মতো বিদায়। আবার কোনো বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।